হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িস কুকিং অ্যান্ড ব্লগ। তো আজকে একদমই একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 5 মিনিটেই আপনারা এরকম সুন্দর কমলা ভোগ তৈরি করে নিতে পারবেন। কোনো ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আমি 4টে এরকম কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুগুলো থেকে এরকম রস বার করে নিয়েছি। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কমলা লেবুর রসটা দিয়ে দিলাম। কমলা লেবুর রসটা ফুটে আসলেই আমি এখানে চিনি অ্যাড করে দেব। চিনি আমি এখানে ছোট যে চায়ের কাপগুলো হয় ওই কাপের হাফ কাপ চিনি অ্যাড করেছি। আর এখানে আমি দোকান থেকে 5টা রসগোল্লা কিনে এনেছি। তো বাড়িতে আর মিষ্টি বানানোর ঝামেলা করিনি, আমি কিনে এনেই ব্যবহার করছি। মিষ্টিগুলোর মধ্যে যেই শিরা ছিল সেই শিরাটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তার জন্য আমি চিনির পরিমাণটা কম করে নিয়েছিলাম। তো এবারে ফুটে এসছে, আমি একটা একটা করে মিষ্টিগুলো এখানে দিয়ে দিলাম। কমলা লেবুর রসটা এখানে একটু ফুটিয়ে নেওয়ার পরই কালারটা এত সুন্দর চলে আসছে, তো এক্সট্রা করে আমাকে আর ফুড কালার ব্যবহার করতে হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর মিষ্টি একটা কালার চলে আসছে। আর কমলা ভোগের একটু কালারটাও দরকার, তো কালারটা না হলেও দেখতে কিন্তু ভালো লাগবে না। দু থেকে 3 মিনিট হয়ে গেছে ফোটানো। এবারে আমি এখানে 2-4টে কেশর দিয়ে দিলাম। এই কেশরটা দেওয়াতে আরও সুন্দর একটু কালারটা চলে আসবে, আর বেশ একটা ফ্লেভারও চলে আসবে। তো কেশরটা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তারপর এই কমলা ভোগ একদম রেডি হয়ে যাবে। তো কমলা ভোগ রেডি। আর বন্ধুরা দেখেই নিলেন আমি খুব সহজেই মাত্র 5 মিনিটে কোনো রকম ছানা কাটিয়ে মিষ্টি তৈরি করার ঝামেলা ছাড়াই বাড়িতে কমলা ভোগ তৈরি করে নিলাম। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।